মাথায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ। সবুজ গ্রাম পাথরের শহর, ওরে বাপ রে বাপ, মানে নিজের ভাইদের বেলায় এত কনফিডেন্ট কেন? নিজের বেলায় তো কোনো কনফিডেন্ট নাই, আমার বেলায় তো কোনো কনফিডেন্ট নাই তোমার। আরে আমার কনফিডেন্স তো তুমি চাইলে তো আমি সুখী হতে পারবোই। এই যে মশাই এখন চান্স পেয়ে গেছে, এখন কথার ফুল ছুঁড়ে ফোটাবে। তোমাকে না আমার খুব ভালো করে চেনা আছে। হ্যাঁ, সত্যি কথা তুমি কোনোদিনই মানতে চাও আর তুমি বিশ্বাসই করো না যে আমি কোনোদিন সত্যি কথা বলতে পারি। আমার মিথ্যাটাই ভালো সত্যটার চাইতে। আমি বিশ্বাস করতে চাই তুমি আমার ব্যাপারে সব থেকে কনফিডেন্ট, হোক সেটা মিথ্যা। তারপরও তুমি আমার চোখে চোখ রেখে বলবে যে তুমি কনফিডেন্ট। ওকে? কি ব্যাপার মনে, কার সাথে কথা বলতেছিস? কে এত কনফিডেন্ট? আরে ঢাকায় গেছিলাম না আপু, তখন আমার একটা বান্ধবী হয়েছিল। ওই বান্ধবী আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে আমার খোঁজ খবর নেয়। তো ও আমার উপর অনেক কনফিডেন্ট। ও আমাকে বলতেছে যে এবার নাকি আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাবোই পাবো। ওর নাম মালা। তুমি কথা বলবা? না তুই কথা বলতেছিস বল, আমি এবার কি কথা বলবো? না তুমি কথা বলতে পারো তো, কথা বলো। আমি তোমার নামে অনেক প্রশংসা করছি, তুমি যে কত ভালো, সারাদিন তোমার কথা বলতাম না। কথা বলো মালা। হ্যালো, কেমন আছো আপু? জি আপু, আমি ভালো আছি। মনি তো উঠতে বসতে শুধু আপনার গল্প আর আপনার গল্প, আপনার গল্প ছাড়া তো আর ওর মুখে কোনো কথাই চলে না। তাই নাকি? কি কথা বলে? ওই যে আপনি যা যা করেন ও সব কিছু আমার সাথে শেয়ার করে। বিশ্বাস না হলে দুই একটা গল্প শেয়ার করব। আমি যা করি সব বলে? মানে মানে ওর সাথে যে আমি কথায় কথায় ঝগড়া করি সেগুলো তোমাকে বলে? জি আপু, ওই যে সেদিন আপনাকে রুম থেকে বের করে দিল, সেগুলো সব আমি জানি। আপনি নাকি অপমানিত হয়েছিলেন, কান্নাকাটি করেছিলেন, এগুলো সব জানি আপু। আচ্ছা ঠিক আছে আপু, তুমি থাকো তাইলে, আমি তোমার সাথে পরে কথা বলতেছি। হ্যাঁ কি ব্যাপার মনি, তুই এরকম মানে বাইরের একটা মেয়ের কাছে তুই আমার নামে তোরা এত উল্টাপাল্টা কথা বলছিস, আমার নামে বদনাম করে ফেলেছিস? আরে ও কি বলতে কি না বলছে, আমি তোমার নামে কিছু বলি না। আরে একটা কথা বলবি না তুই? তোকে আমি বোন ভাবছিলাম। ছি 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 ছি, বাইরের একটা মানুষ আমাকে কি ভাবলো? বাইরের একটা মেয়ে সে ভাবছে আমি মনে হয় ঝগড়াটি। আমার নামে কি সব উল্টাপাল্টা কথা বলছিস তুই? আরে না, ও তোমার নামে কোনো উল্টাপাল্টা ধারণা, কোনো বাজে ধারণা নাই। ও তো আমাকে সবসময় বলে যে আমি কত লাকি যে আমি তোমার মতো একটা বড় বোন পাইছি। ওর ইচ্ছা যে ওর আমার মতো একটা বড় বোন থাকবে, যেখানে সারাদিন চুল টানাটানি করবে, মানে চুল ছেঁড়াছেড়ি করবে। বিশ্বাস করো লক্ষ্মী আপু। চুপ, খবরদার তুই আমাকে ধরবি না। পাজল একটা, তোর আমি আপন বোন ভাবছিলাম, কিন্তু তুই তো শত্রু আমার, তুই তো আমার বোন না। আমি তো আপন বোনই। তুই আমার বোন না, তুই হচ্ছে শত্রু। তার হলে নিজের বোনের নামে কেউ ধর উল্টাপাল্টা কথা বলতে পারে? আমি আজ থেকে ভুলে যাবো যে আমার কোনো ছোট বোন আছে, তুইও ভুলে যাবি যে তোর কোনো বড় বোন আছে। তুই মনে করবি তোর বড় বোন মরে গেছে, আমি থাকবো না এখানে। আমি কিছু বলি নাই আপু। বুঝে গেছে। হ্যালো, আমি কি ব্যাপার, মানে তোমার আপুকে এত কিছু বলার দরকার ছিল? জিসান তুমিও না সবকিছু বলতে হবে? এই যে আপু আমার সাথে ঝগড়া করে চলে গেল, এখন যা বলছো ভালোই বলছো, ভালো হয়েছে। বলো। বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো, মানে আমার যে কি কষ্ট হচ্ছে, মানে তোমরা এভাবে আছো, আমি আমি এটা মানতেই পারছি না। মানে আমি এত আরাম করি আর তোমরা এত কষ্ট করো। আপনার মতো যদি আমগো থাকতো তাহলে আমরাও আরাম করতাম। আমগো কপালে নাই তো, তাই আমরা কষ্ট করি। ওয়াই ওয়াই? কি যে কোন ম্যাডাম, খারানের জায়গা নাই আর আপনি হোয়াই হোয়াই করেন। কই হইবেন, এনে জায়গা কই? আমি তো সেটা বলিনি, আমি বলেছি কেন তোমাদের নেই। আমাগো কেন নাই এই উত্তর আমরা কেমনি দিব? উত্তরটা তোমাদের জানা নেই, কিন্তু আমার জানা আছে, আর সে কারণে আমি তোমাদেরকে এখানে ডেকেছি। তোমরা একটা সুযোগ পাওনি তাই কিছু করতে পারোনি। আমি তোমাদের সেই সুযোগটা করে দিব, যেন তোমরা সে স্বর্ণের হরিণের খোঁজটা পাও।
তোমরা সবাই সুখী হবা, কিচ্ছু করতে হবে না তোমাদেরকে, শুধু আমাকে একটু বিশ্বাস করো। বিশ্বাস করলে যদি এত কিছু পাওয়া যায় তাহলে করলাম আপনার একটু বিশ্বাস। আপা, আপনি আমাদের জন্য কি করার করেন। বাহ, তোমরা সত্যি আমাকে হতাশ করোনি। তোমরা দেখো আমি তোমাদের জন্য কি করি, তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। আমি সত্যি খুশি হয়েছি যে তোমরা আজকে এসেছো, তোমাদের দুঃখের কথা আমাকে বলেছো, আমাকে সুযোগ দিয়েছো। আমি জুলিয়েটকে পাঠিয়ে দিচ্ছি, ও তোমাদের সব বুঝিয়ে বলবে কি করতে হবে। তোমরা বসো। ধন্যবাদ। মনি দরজাটা খোল না। কি হলো, এত দেরি হইতেছে কেন? দরজাটা খোল মনি, খোল না। কি হলো? দাঁড়াও তো, তোমার কিছু পরে বলেছি, জানি না কি হয়েছে। দাঁড়াও দাঁড়াও। আরে কি দাঁড়াবো, তাড়াতাড়ি দরজা খোল, এতক্ষণ লাগে নাকি? কি হয়েছে? রাত্রিবেলা এত কিসের চিল্লাচিল্লি? এভাবে দরজা ঠাকুর কেন? কি হয়েছে? আরে সর তো আগে। কি হয়েছে? মানে কিছু হারাইছো? কি হারাইছো আমাকে বলো। তোর দুলাভাইকে তো আমি খুঁজে পাইতেছি না। দুলাভাইকে খুঁজে পাচ্ছ না তো? তো দুলাভাইকে রাত্রেবেলা আমার রুমে থাকবে? ছি ছি আপু, মানে তুমি এটা চিন্তা করলে যে রাত্রেবেলা দুলাভাই আমার রুমে ঘুমিয়ে থাকবে? তো কই যাবে? মানুষটা আমাকে বললো যে ওয়াশরুমে যেতেছে, 1 ঘন্টা হয়ে গেছে, এখনো ঘরে আসে নাই। আচ্ছা আপু, দুলাভাই কিছু আবার খায়টাই নাকি? হ্যাঁ খায় তো, আল্লাহ দিলে সব খায়, মুখে রুচি ভালো তো। কি বলিস আপু? মদ গাঁজা সবকিছু খায় দুলাভাই? নাউজুবিল্লাহ। এই আমার জামাই কেন তুই উল্টাপাল্টা আজে কথা বলতেছিস কেন? এইসব মদ গাঁজা নেশার জিনিসপাতি আমার জামাই কেন খাবে? কি বলিস আপা? আমি কি বলছি আর তুই কি বুঝছিস? আমি বলতে চাইছি দুলাভাই সিগারেট খায় নাকি? তুই তো বললি মদ গাঁজা সবকিছু খায়। আমি চিন্তা করতেছিলাম একটা নেশাখোর দুলাভাইয়ের সাথে আমার আপু কিভাবে সংসার করে। একদম উল্টাপাল্টা কথা বলবি না। দুলাভাই কিনে যত সব আজে বাজে কথাবার্তা, ও এইগুলা খাইতে যাবে কেন? ও তো সিগারেটের গন্ধই সহ্য করতে পারে না। মানুষটা কই গেল রে? আমি এখন কই খুঁজে? আর তুই তো দুলাভাই কিনে সব উল্টাপাল্টা কথা একবার বলবি না। যা বলার বলছিস, ভবিষ্যতে সব ফালতু কথা একদম বলবি না, মনে থাকে জানো। বলবো না, আর বলবো না, বুঝতে পারছি আপা। কিন্তু মনি, আমার জামাইটা কই? আমার লক্ষ্মী জামাই, ও তো রাস্তাঘাট ঠিক মতো চিনেও না। এখানে রাতের বেলা কই থেকে কই গেল? কই খুঁজবো আমি ওরে? বল না, আমার তো কেমন জানি হাসপাস লাগতেছে, মনের মধ্যে কুড়াক লাগতেছে, আমার জানটু কই গেছে। না রে আপু, আমিও কিছু বুঝতে পারতেছি না, কিন্তু আমি এটা বুঝতে পারছি যে দুলাভাই মদ গাঁজা এমনকি সিগারেটও খায় না। যাই হোক, আমার দুলাভাইটা না নেশাখোর না, ভদ্র মানুষ। হ্যাঁ, এরকম ভদ্র নিষ্ঠাবান সৎ একটা জামাই, লক্ষ্মী একটা জামাই আমার, ও কই হারাই গেল? আমি এখন কই খুঁজবো বলতো? এতটা আমার তো কেমন হাসপাস লাগতেছে, কুড়াক লাগতেছে। কই খুঁজবো বল না? থাক, মন খারাপ করিস না। দেখ দুলাভাই, একটু একটু ওয়েট কর, দেখ দুলাভাই চলে আসবে। বাইরে কোথাও মনে হয় ঘুরতে গেছে। জামাইটা আমার লক্ষ্মী জামাইটা কিন্তু চিনো না, অন্ধকারে তো ভয় পায়, বুঝতেছিস না তোরা কেউ? মহিলা সারাদিন এ তো না কাঁদার না, কিভাবে কাঁদে? এরকম করলে তো হয় না। আমি কখনো এই কাজ করতে পারবো না। ঠিক আছে, তাইলে আমিও তোর পা ছাড়ুম না। আমি তোর পা মসুদ দিয়ে ধইরা এমন ভাঙমু যে তোর পা আমি বাইতে নিয়ে যাবো। তুই রাজি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাজি রাজি রাজি। ছাড় ছাড়, এবার ছাড়। এই তো আমার সোনা বন্ধু। লাগছে। শোন, এবার কিন্তু পোল্ট্রি নিলে খবর আছে। দেখ দোস্ত, তুই যাই বলিস না কেন, আমি জীবনেও এই কাজ করতে পারুম না, কারণ আমি কালার হইতে পারুম না। দিলাম আমরা রাজি। স্যার 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 স্যার, উফ উফ, রাজি স্যার স্যার স্যার, রাজি 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 রাজি। উফ, ঠিক আছে ঠিক আছে, আমি এই যে কান ধইরা কইতাছি, পার্টিতে যেইভাবে কইছস সেইভাবেই হইব। ঠিক আছে? হইছে হইছে, চল। শালা, তাইলে তোর মনে মনে এইসবই চলে না? আরে চোখে লাইট মারলো কেডা? লাইট নামা। ও কাকা, আপনি? আমি তো ভাবছি কে না কে, শিউর হইতে পারতেছিলাম না, এর লাগে একটু লাইট মেরে দেখলাম। দেখ রে,
বয়সটা কিন্তু বুঝলি, ওই বয়স কিন্তু ওইটা আমারও আছে। পোলাপান মানুষ, পোলাপানের মতো থাকিস বুঝলি, বেশি পাকনামি করিস না। কি যে কোন কাকা, এখনো কি পোলা পাই নাছি? পাচ্ছি তো, বয়স হয়েছে না, 2-3 মাস পর বিয়া শাদী করবো। ভালো পাত্রের যদি সন্ধান পান খবর দিয়ে কটক পাঠান। আমার লগে ইত্রামি করস? তুই বিয়ে করবি, তোর বাপরে ক পাত্রী খুঁজতে, আমি কেন খুঁজবো? এটা একটা কথা বললেন কাকা, আপনারা গ্রামের মুরব্বী মানুষ না, আপনার ঘরে তো লাগবো পাত্রীপক্ষের লোক একটু কথাবার্তা করার লাগা। আর তাছাড়া আমি তো আপনাকে পোলার মতোই। যেই খাতায় নাম লিখাইছস, শুধু এই গ্রাম কেন, আমাকে এই গ্রামের আশপাশে 4 গ্রামের মানুষ তোর কাছে মায়া বিয়ে দিবে। এই যে আমি কথাটা কইলাম না, আমার কথাটা মিলাই দিস। কাকা, আশপাশের 4 গ্রামে মাইয়া খুঁজে দেখা লাগবে না, পাত্রী আমাকে এই গ্রামেই আছে। ওই যে আমাকে খলিল মাস্টার আছে না, খলিল মাস্টারের মাইয়া ফুলের নামে নাম শিউলি। এই চুপ কর, চুপ কর, চুপ কর। কেউ শুনে নাই তো? যা কইছস কইছস, আমারে কইছস। এই কথা কিন্তু আর কেউর কাছে কইস না, তাহলে কিন্তু মাইনসে তোরে থু দিব। এই তুই তোরে নিজেরে কি মনে করস রে? হ্যাঁ, কি মনে করস? মাস্টারের মায়ারে তুই বিয়ে করবি? বিয়ে করতে চাস? হ্যাঁ, মাস্টার তার মায়ারে যাত্রার সাথে বিয়ে দিবে না। কেন? মাস্টারের মায়ারে কি ঘরে বসায় বসায় আইবুড়া বানাইবো? বিয়া দিব না, কুটি বানায় রাখবো? আর মাস্টারের মায়ারে বিয়া দিব কি দিব না ওইটা নিয়ে আপনার ভাবতে হইব। আপনার ওই বাসায় প্রস্তাব লয়ে যাওয়া লাগবো না, আমার বিয়ার প্রস্তাব লয়ে যাবো খোদ মোতালেব সরকার। ও এইবার বুঝছি, হ্যাঁ, ডাল মে কুচ কালা হায়, গায়ের জোরে, তাই না? এই শর্ত আমারে যাইতে দে। আপনারা কি ধরে রাখছি? আর কাকা, বিয়া কিন্তু আমি করবো, দাওয়াতটা সবার আগে আপনারা দিলাম, কোনো চিন্তা করেন না কাকা। উপহার টুপহার কিছু লাগবো না, মুরব্বী মানুষ, কয়দিন পরে এমনি মরে যাবেন। আইয়া বিয়াটা ফ্রিতে খাইয়া যায়। আসসালামু আলাইকুম চাচা, দোয়া করেন। চাচা আসসালামু আলাইকুম। বদমাইশ, মাস্টারের মাইয়ারে বিয়ে করবো? হ্যাঁ, লেজ নাই কুত্তার বাগানা। খুব অল্পতে কনভিন্স করতে পেরেছি, ব্যাপারটা যে এত সহজে আমি ভাবতেই পারিনি। তারপরেও কিন্তু তোমাকে যথেষ্ট টায়ার্ড দেখাচ্ছে। হ্যাঁ, আমি বেশ টায়ার্ড। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি জানো? কথা দিয়ে মানুষকে কনভিন্স করা। আর এই ব্যাপারে কিন্তু তুমি বেশ পটু। এই আরেকটা জলজ্জান্ত মিথ্যে কথা, আমি যদি কথা দিয়ে মানুষকে পটাতেই পারতাম, সবার আগে পড়তে তো তুমি, কিন্তু সেটা তো হয়নি। এরকম একটা জলজ্জান্ত প্রমাণ সামনে রেখে আমাকে এই কথাটা বিশ্বাস করতে বলছো যে আমি মানুষ পটাতে পারি? হয়েছে, তোমাকে আর বানিয়ে গল্প বলতে হবে না। গল্প বানিয়ে বানিয়ে বলা হয় বলেই তো ওরা জীবিত, ওরা সংসার করে। তুমি কি আজকে অফিস যাবে না? দিলে তো, মাত্রই পিকে ওঠা শুরু করলাম, ঠাস করে সেখান থেকে ফেলে দিলে। আমি অফিসে যাবো কিনা এটা এখন না বললে হতো না? না, ব্যাপারটা জরুরি না। অফিস তো যাবে নাকি? দেখি, নট শিওর। আচ্ছা, স্যার কি ফোন করেছিল তোমার? ওকে আমাকে ফোন করে, যদিও বা হুটার কখনো ফোন করে, বুঝতে হবে ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, নিজে নিজে সলভ করতে পারছে না, সেটা সামলানোর জন্যই আমাকে লাগবে। বাহ, তুমি তো অফিস যাবে না? ওকে, তুমি যেহেতু বারবার বলছো, আমার তো যেতেই হবে। তাহলে আমি যদি অফিসে না যাই তাহলে তো আমার চাকরিটা আর থাকবে। আচ্ছা, তোমার কি এদিকটা গোছানো হয়েছে? মোটামুটি মোটামুটি সবকিছু গোছানো হয়েছে, যার কাজ তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এখন ওরাই সবকিছু করবে, বাকিটা শুধু অবজারভেশনে রাখা। আমিও খোঁজ নিয়েছি, অ্যাকচুয়ালি তো আছে, ও সব ঠিকঠাক করে দেবে। শুনো, তুমি একটু ফোন করে খবর নিয়ে নিও, ডেলিভারিটা কম দিতে হবে। বুঝতেই পারছো, এইভাবে তো বেশি দিন রাখা যাবে না। আমি কিন্তু হাসপাতালে কথা বলছি, আগের রেট আমি দিব না, তোকে অবশ্যই রেট বাড়াতে হবে। আর যদি ওরা রেট না বাড়ায় সেক্ষেত্রে আমি অন্য কোনো ব্যবস্থা নিব। ঠিক আছে, আমি কথা বলবো, তুমি যেহেতু বলছো।
আর যদি না দেয় তোমার হাতে তো অন্য অপশন আছেই। আমি একটু ওদিকটা দেখি জুলিয়েট কি করছে। আমি আপনাকে বারবার নিষেধ করছিলাম, কিন্তু আপনি আমার কথা শোনেন নাই। এখন দেখেন আরো কত কিছু হয়। এই চুপ থাকো, চুপ চুপ। আমি খান সাহেবের ঘটনা খুলে বলছি, উনি আমারে বলছে উনি ব্যবস্থা নেবে। এত কিছু হয়ে যাওয়ার পরে ব্যবস্থা কোনো কাজে আসবে যাবে না, যেটা যাবে আপনার যাবে, আর মানুষ দূর থেকে দেখবে আর আফসোস করবে। তো অস্থির হইও না তো তুমি। কি অস্থির হব না? এই বাড়িতে আপনি ছাড়া কোনো পুরুষ মানুষ নাই। যদি একটা অঘটন ঘটে তাহলে কি আপনি পারবেন ওদের সাথে লড়তে? এই জীবনে কলম ছাড়া তো আপনি কিছুই ধরেন নাই, কিভাবে পারবেন ওদের সাথে? আপনি কিভাবে পারবেন? সেই ব্যবস্থা হয়েছে, রাতের বেলা শফিক আর কাদের বাড়ি ভাড়া দিবে। কি যে হবে আসলে আমি না কিছু বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম কাদের ভাই, আসেন বসেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঘটনার আলামত তো একটা পাওয়া গেছে, আমি যদি ভুল না করি। কি সেটা? আসার পথে রাস্তায় মানিকের সাথে দেখা, ও আমার একটা ইঙ্গিত দিল। কিসের ইঙ্গিত দিল কাদের ভাই? মানিক বোধহয় আপনার মেয়েকে পছন্দ করে, বিয়ে শাদীর চিন্তা ভাবনা করতেছে। আমি ঠিক বুঝতে পারতেছি না আপনি আমাকে কি বলতেছেন কাদের ভাই। আমার মেয়েকে আমি মানিকের মতো একটা ছেলের সাথে কি করে বিয়ে দেব? এটা আপনি কি বলতেছেন কাদের ভাই? আমার মেয়ের মানিকের মতো ছেলের কাছে বিয়ে দিব? ভাবি, আপনার এই প্রশ্নের উত্তর তো আমারও জানা নাই। আজকালকার ছেলে মেয়েদের ব্যাপার, ওই যে আমাদের চেয়ারম্যান সাহেবের বড় মেয়ে, সেও তো এরকম প্রেম করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। না ভাই, আমার মেয়ে সেরকম না। আমার মেয়েকে আমি খুব ভালো করেছি। আমি তো ওই কথা বলি নাই যে আপনার মেয়ে সেরকম। আমাকে মানিক যা বলল আমি আর কি সেটাই আপনাকে বললাম। সে আরো বলল যে সরকারকে দিয়েই নাকি বিয়ের প্রস্তাবটা পারে। কাদের ভাই, আমি না আমার মায়ের গ্রামেই রাখবো। সেটা না হয় না রাখলেন, তবে আমি বলবো আগে আপনি আপনার মেয়ের সাথে কথা বলেন, সে এই ব্যাপারে কিছু জানে কিনা। আমি ওরে ডাকতেছি। কি? কেন তুমি ওরে ডাকতেছো? ভেতরে যাও, ওর সাথে ঠান্ডা মাথায় কথা বলো। জি ভাবি, আপনি আপনার মেয়ের সাথে ঠান্ডা মাথায় কথা বলেন। আসলে এইসব বিষয়ে মাথা গরম করা ঠিক না। বলেন তো। সবুজ গ্রাম, পাথরের শহর, জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ। যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুস।